ও আসবে আবার। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটা আল্লাহ পাক 5টা বাহনের মাধ্যমে করেছেন। বলেন তো কয়টা বাহন? 5টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বোরাকের পিঠে চড়াইয়া কি করছেন? মেরাজ করিয়েছেন বোরাকের পিঠে। দেখেন আল্লাহ পাক কোরআনে কারিমের 5 জায়গায় বোরাক শব্দটা উল্লেখ করেছেন। বলেন তো কত জায়গায়? 5 জায়গায়। ভালো করে খেয়াল করেন, 5 জায়গায় আল্লাহ পাক বোরাক শব্দটা উল্লেখ করেছেন। আবার মোহাম্মদ এই নামটা লিখতে লাগো 5টা হরফ। বলেন তো কয়টা হরফ লাগে? 5টা হরফ। কোরআনে কারিমের 5 জায়গায় আল্লাহ পাক বোরাক শব্দটা উল্লেখ করলেন। সূরা বাকারার 19 এবং 20 নম্বর আয়াত, এই 2টা আয়াতে আল্লাহ পাক বোরাক শব্দটা উল্লেখ করেছেন। সূরা রাদের 12 নম্বর আয়াতে, সূরা রুমের 24 নম্বর আয়াতে এবং সূরা নূরের 43 নম্বর আয়াত। মোট 5 জায়গায় আল্লাহ পাক বোরাক শব্দটা উল্লেখ করেছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা দেখেন, মনে হয় আল্লাহ পাক সবকিছু আগে সাজায় রাখছেন। এই 5টা আল্লাহ পাক 5 জায়গায় কোরআনে কারিমের এই বোরাক কথাটা উল্লেখ করলেন। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ নামটা লিখতে 5টা হরফের দরকার হয়। সম্মানিত ভাইরা এরপরে এই মেরাজের রজনীতে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ বান্দাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সম্মানিত ভাইরা, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মেরাজ করিয়েছেন বোরাকের মাধ্যমে। আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর রুহুল মাআনিতে উল্লেখ করেছেন যে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 5 ভাবে মেরাজ করিয়েছেন। বলেন তো কয় ভাবে? 5 ভাবে। 1 নাম্বার হচ্ছে বাইতুল হারাম থেকে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বোরাকের পিঠে চড়াইয়া ইসরা করিয়েছেন। এরপরে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান পর্যন্ত আল্লাহ পাক পয়গম্বরের মেরাজ করিয়েছেন সিঁড়ির মাধ্যমে। বলেন তো কিসের মাধ্যমে? সিঁড়ির মাধ্যমে। সিঁড়ি বর্তমান সময়ে আমরা লিফট দেখতে পাই। উঁচু উঁচু ভবনগুলোতে চড়তে গেলে লিফটের দরকার হয় ভাইরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের মেরাজ করিয়েছেন লিফটের মাধ্যমে, সিঁড়ির মাধ্যমে। আল্লাহর পয়গম্বর বাইতুল মুকাদ্দাসের ছাদে সিঁড়িতে উঠে প্রথম আসমান গেছেন এই সিঁড়ির মাধ্যমে। বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর পয়গম্বর দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে গেছেন। তিনি তার তাফসীরের ভিতরে উল্লেখ করেছেন দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে গেছেন ফেরেশতাদের ডানায় ভর করে। আবার তৃতীয় আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহর পয়গম্বর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানায় ভর করে তিনি গেছেন। এরপরে সিদরাতুল মুনতাহা থেকে শরীফুল আকলাম থেকে আল্লাহর পয়গম্বর মাকামে কাবা কাউসাইন পর্যন্ত গেছেন রব নামক যন্ত্রের মাধ্যমে। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা বাহনের মাধ্যমে আমার আপনার পয়গম্বরের মেরাজ সংগঠন করেছেন। ভাইরা, সম্মানিত ভাইরা, দেখেন এই মেরাজ যে সংগঠন করেছেন, মেরাজের ভিতরে আল্লাহ পাক অনেকগুলো শিক্ষা রেখে দিয়েছেন। অনেকগুলো শিক্ষা আছে মেরাজের ভেতরে। ভাইরা, আপনাদের সামনে একটু তুলে ধরি, শুনতে রাজি আছেন? হয়তো অনেকে মনে করবেন যে হুজুর আপনার তো গত যুগগুলো ঘটনা। আল্লাহ পাক বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার রাসূলের ইসরা করাইছি, মেরাজ করাইছি, এই কারণে আমি আল্লাহ পাক বড় বড় নিদর্শনগুলো আমার পয়গম্বরকে দেখানোর জন্য আমি মেরাজ সংগঠন করেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভালো করে খেয়াল করেন ভাইরা, কোন কোন বর্ণনা এসেছে শুধু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে এসেছিলেন। আবার কোন কোন বর্ণনা এসেছে 3 জন ফেরেশতা পয়গম্বরের কাছে এসেছেন। সম্মানিত ভাইরা, আল্লাহর পয়গম্বর বলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিয়ে যখন পথ চলা শুরু করলেন, পথ চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম একজন বুড়ি মানুষকে আমি দেখতে পাইলাম।
সেই বুড়িটা এত সুন্দর, বুড়ি মানুষ এত সুন্দর হইতে পারে আমার ধারণার বাইরে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি ডাক দিয়া বললাম, জিবরাইল রে, ব্যাপারটা কি? এই যে বুড়িটাকে আমি দেখতেছি, এই বুড়িটাকে, বুড়ির পরিচয় তুমি আমার কাছে তুলে ধরো। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, হে পয়গম্বর, আপনি যে বুড়িটাকে দেখতে পাচ্ছেন, মূলত এটা কোনো বুড়ি না। আল্লাহ পাক দুনিয়াটাকে বুড়ির আকৃতিতে আপনার সামনে তুলে ধরেছেন। আল্লাহ পাক বোঝাতে চান, এই দুনিয়ার হায়াত, এই দুনিয়ার আয়ু হচ্ছে একটা বুড়ির মতো। একজন বুড়ি মানুষ কখন যে মারা যাবে তার কোনো গ্যারান্টি নাই। অনুরূপভাবে দুনিয়া এসেছে তার শেষ প্রান্তে, দুনিয়া এসেছে শেষ প্রান্তে, দুনিয়ার বেশি দিন টিকবে না। আল্লাহ পাক একটা বুড়ির মাধ্যমে দেখিয়ে দিয়েছেন যে দুনিয়া আর বেশি দিন টিকবে। একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অন্যান্য নবীদের উম্মতদের সময়টা হচ্ছে ফজর থেকে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত, আর আমার উম্মতের সময় হচ্ছে আসর থেকে মাগরিব পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। আসর থেকে মাগরিব পর্যন্ত। দেখি তো, আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা কতটুকু? অল্প সময়। ফজর থেকে আসর পর্যন্ত লং ডিস্টেন্স। ইতিপূর্বে অনেক নবী চলে গেছেন, অনেক নবীর উম্মত চলে গেছেন, তাদের অনেক সময় চলে গেছে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ নবী বলেন, বইস্তু আনা ওয়াসাতু কাহাতাইন, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন এবং কিয়ামতকে প্রেরণ করেছেন এই অবস্থায়। এই কথা বলে আল্লাহর পয়গম্বর দুইটা আঙ্গুল দেখিয়েছেন। বলেন তো কয়টা আঙ্গুল দেখাইছেন? দুইটা আঙ্গুল। এই দুই আঙ্গুলের মধ্যে কি তেমন কোনো তফাৎ আছে ভাইরা? দেখেন তো, স্বাভাবিকভাবে যদি ধরেন, এই যে সামান্য তফাৎ, সামান্য তফাৎ, মা ফাররাকা বাইনাহুমা কলিলা ইল্লা কলিলা, এই দুইটার মধ্যে সামান্য তফাৎ ছাড়া আর তফাৎ নাই। তো সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন বুড়ির আকৃতিতে দুনিয়াটাকে দেখানো হয়েছে। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, দুনিয়ার জীবন এটা ক্ষণস্থায়ী জীবন। এই দুনিয়ার জীবন, দুনিয়া যে কখন ধ্বংস হয়ে যাবে তারই ঠিক ঠিকানা নাই। আমাদের হায়াতের কোনো গ্যারান্টি আছে ভাইরা? কথা বলেন, কোনো গ্যারান্টি আছে? এজন্য আমাদের শিক্ষা হচ্ছে যে দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আমাদের বেশি বেশি মরণের স্মরণ করে আল্লাহর দিকে ফিরে আসা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এজন্য মরণকে স্মরণ করতে হবে, মরণের স্মরণ সব সময় করতে হবে। আকসিরুদ যিকরা হাদিমিল লাজ্জাত, আল্লাহ নবী বলছেন তোমরা বেশি বেশি মরণের স্মরণ করো, কারণ মরণের স্মরণের মাধ্যমে পৃথিবীর সব স্বাদকে ধ্বংস করে দেয় একমাত্র মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? ওয়াল মাউতু আখিরু ইল্লাহ ইয়াতাল্লুহাল বাদানুল আলিল, কবি বলেন মৃত্যুই হচ্ছে মানুষের শরীরের সর্বশেষ রোগ, এরপরে আর কোনো রোগ নাই। আছে নাকি? মৃত্যুর পরে আর কোনো রোগ আছে ভাইরা? দেখেন আমাদের দেশে আমরা বলি যে কি মরণ ব্যাধি, ক্যান্সার হলে বলি যে মরণ ব্যাধি, বিভিন্ন রকমের বড় বড় অসুখ হলে বলি যে মরণ ব্যাধি। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে মরণ ব্যাধি বলেন নাই, দুরারোগ্য ব্যাধি বলেন নাই। মানুষের জীবনে দুরারোগ্য ব্যাধি বলতে কোনো কিছুই নাই। দুরারোগ্য ব্যাধি একটাই, সেটা হচ্ছে মৃত্যু। সেটা কি? মৃত্যু। এছাড়া দুরারোগ্য ব্যাধি বলতে কিছুই নেই ভাইরা। অথচ আমরা বলি দুরারোগ্য ব্যাধি, ক্যান্সার, এটা ওটা দুরারোগ্য ব্যাধি। আল্লাহ নবী বলছে এটা দুরারোগ্য ব্যাধি না। তাহলে মানুষের শরীরের দুরারোগ্য ব্যাধির নাম বলেন তো কি? মৃত্যু। এই মৃত্যু আমার আপনার আসবে, এর হাত থেকে কি আমরা কেউ বাঁচতে পারবো ভাইরা? এজন্য কবি বলেন, ইয়া নাফসু কাদাজি ফারহিল ওয়া দাল্লাকিল খাতবুল জালিল, হে আমার আত্মা, মৃত্যু তোমার নিকটবর্তী হয়েছে আর এই মৃত্যু তোমাকে ছায়া প্রদান করতেছে। ফাতাহাবি ইয়া নাফসুলা ইয়ালাবু বিকিল আমালুত তাবিল, হে আমার আত্মা, সুতরাং মৃত্যু তোমার নিকটবর্তী হয়ে গেছে। কখন যে মৃত্যু তোমাকে পাকড়াও করবে তার কোনো গ্যারান্টি নাই। হে আমার আত্মা, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। দুনিয়ার খেল তামাশায় মত্ত থেকো না, দুনিয়ার রং তামাশায় মত্ত থেকো না। মুসলমান ভাইরারে আমার, এখন আমাদের অবস্থা হয়েছে দুনিয়ার রং তামাশায় আমরা মেতে গেছি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার রং তামাশায় মেশে গেছি ভাইরা। এরপর কবি বলেন, ফালা তানজিলান্না বিমানজিলি ইয়ানজাল খলিলু বিল খলিল, হে আমার আত্মা,
তুমি এমন এক কবরে যাইবা যে কবরে বন্ধু বন্ধুর কথা বলে যাবে, সন্তান মা বাবার কথা বলে যাবে, মা বাবা সন্তানের কথা বলে যাবে। ভাইরা, তার বাস্তব নমুনা আমরা পৃথিবীর বুকেও দেখেছি। দেখি কি দেখি নাই? করোনা ভাইরাসের সময় স্বামী স্ত্রীকে ভুলে গেছে, স্ত্রী স্বামীরে ভুলে গেছে, মা বাবা সন্তানকে ছেড়ে পালায় গেছে, সন্তান মা বাবারে ছেড়ে পালায় গেছে। কবি বলে, ও দুনিয়ার মানুষ সাবধান হয়ে যাও, এমন কবরে তুমি যাইবা ফালাতানজিলান্না বিমানজিলি ইয়ানসাল খলিলু বিল খলিল, যে কবরে তোমার বন্ধু তোমাকে ভুলে যাবে, যে সন্তান তোমাকে ভুলে যাবে, যে মা তোমার 10 দিন 10 মাস তোমারে গর্ভে ধারণ করেছে, সেই মা তোমাকে ভুলে যাবে। সম্মানিত ভাইরা, এজন্য মরণের স্মরণের দরকার আছে না নাই? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা, মরণের স্মরণ করা লাগবে, সব সময় মরণের স্মরণ করতে হবে। ভাইরা আমার, আপনাদের সামনে একটা ঘটনা তুলে ধরি। আজকে আমরা মরণকে ভুলে আছি, অথচ যে মরণ আমাদের অবশ্যই আসবে, সেই মরণের কথা আমরা বেমালুম ভুলে আছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, দেখেন, মরণ যে শুধু আসবে তা না, মরণের সাথে মরণের যন্ত্রণাও আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, আল্লাহ পাক বলেন মৃত্যুর সাথে আমি আল্লাহ পাক মৃত্যুর যন্ত্রণাও দান করব, বলি নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণা, কত ভয়ানক যন্ত্রণা দান করবেন। আল্লাহ পাক বলেন ওয়ান নাজিআতি গরকা, আল্লাহ রাব্বুল আলামিন যারা নাফরমান বান্দা হবে, নাফরমান বান্দাদের কাছে যে ফেরেশতাগুলোকে পাঠাবে, আল্লাহ পাক বলেন আমার ওই ফেরেশতারা আমার নাফরমান বান্দাদের প্রত্যেকটা রগের ভিতরে গিয়া ঢুকে যাবে। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, ফেরেশতা রগের ভিতরে ঢুকে যাবে, আপনার প্রত্যেকটা শিরা উপশিরার ভিতরে ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পরে আপনার প্রত্যেকটা রগ, প্রত্যেকটা ভেইন, প্রত্যেকটা শিরা উপশিরাকে আল্লাহর ফেরেশতারা একটা একটা করে ধরবে আর টান দিয়ে দিয়ে আপনার শিরা উপশিরাগুলোকে ছেড়ে দিবে। এক পর্যায়ে গোটা শরীরের রগগুলোকে ছেড়ে তারা তছনছ করে দিবে ভাইরা। এরপরে সর্বশেষে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার জানটা কবজ করে নিয়ে যাবে, জান কবজ করে নিয়ে যাবে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত ভাইরা দেখেন, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউকে যদি মৃত্যুর যন্ত্রণা নাও দেয়, শুধু তার ভয়ানক চেহারাটা দেখায়, তাহলে ভয়ানক চেহারাটাই কোনো ব্যক্তির শাস্তির জন্য যথেষ্ট হয়ে যায়। চিন্তা করেন ভাইরা, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা কত ভয়ানক। একটা ঘটনা আপনাদের কি শোনাই, শুনবেন? দেখেন, আল্লাহ নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তিনি হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আজরাইল, আমার জীবনের শখ যে তোমার যে আসল চেহারা, এই আসল চেহারায় আমি তোমাকে একটাবার দেখতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি বলেনটা কি? না না, আমার আসল চেহারা আপনাকে দেখাবো না। আমি যদি আমার আসল চেহারা আপনাকে দেখাই, আপনি তো স্থির থাকতে পারবেন না, বেহুশ হয়ে আপনি পড়ে যাবেন। আমার আসল চেহারা আপনাকে আমি দেখাইতে পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাছর বান্দা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, আজরাইল আমি অবশ্যই তোমার চেহারা দেখতে চাই, তোমার আসল চেহারা তুমি আমারে দেখাও। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বারও ডিনাই করলেন, না না, আমার আসল চেহারা আপনাকে দেখাইতে পারবো না, আমার আসল চেহারা দেখলে পরে আপনি স্থির থাকতে পারবেন না।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, না রে আজরাইল, তুমি যতই বলো না কেন তোমার আসল চেহারা আমি দেখতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি আর ছাড়বেন না, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি তার আসল চেহারা দেখা শুরু করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে লক্ষ্য করে দেখলেন তার যে মাথার চুলগুলা ভাইরা বিশাল বিশাল কাঁটার মতো, এত বড় চুল, বিশাল বিশাল কাঁটার মতো, মনে হয় যেন আসমান পর্যন্ত প্রত্যেকটা চুল পৌঁছে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার লক্ষ্য করে দেখলেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাকের দিকে, নাক দুইটা দিয়া মনে হয় যেন বাটা চিমনি দিয়ে যেরকম ধোঁয়া বের হয়, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাক দিয়ে এইভাবে ধোঁয়া বের হয়ে আসতেছে। এবার তিনি তার মুখের দিকে লক্ষ্য করে দেখলেন মুখ দিয়া দাউ দাউ করে আগুন বের হয়ে আসতেছে। চোখের দিকে তাকায় দেখেন চোখ দুইটা দিয়া মনে হয় যেন আগুন বের হয়ে আসতেছে। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ভয়ানক দৃশ্য যখন দেখেছেন তিনি আর স্থির থাকতে পারেন নাই। আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছেন। আল্লাহু আকবার! আল্লাহর পয়গম্বর জমিনে বেহুশ হয়ে পড়ে গেছেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হে আল্লাহর পয়গম্বর, আমি কি আপনাকে নিষেধ করছিলাম না আপনি আমার চেহারা থেকে স্থির থাকতে পারবেন না? এত নিষেধ করলাম, এরপর আপনি আমার চেহারা দেখতে চাইলেন, এখন চেহারা দেখে বেহুশ হয়ে পড়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল, তোমার যে যন্ত্রণা, তুমি যে মৃত্যুর সময় যে যন্ত্রণা দান করো, এই যন্ত্রণা দেওয়ার দরকার নাই। তোমার যে ভয়ানক চেহারাটা, এই চেহারাটাই কোনো ব্যক্তির শাস্তির জন্য যথেষ্ট। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল, মৃত্যুর যন্ত্রণা দেওয়ার দরকার নাই। তোমার যে ভয়ানক চেহারাটা, এই চেহারাটাই শুধু নাফরমান বান্দাদেরকে দেখাইবা, নাফরমান বান্দাদের শাস্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। মুসলমান ভাইরারে আমার ভালো করে খেয়াল করেন, হযরত আজরাইলের চেহারা কত বড় ভয়ানক হলে পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলতে পারে। এখন বলেন, মরণের স্মরণের দরকার আছে না নাই? মরণকে স্মরণ করার দরকার আছে না নাই? মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। বলেন, মৃত্যুকে কি আমরা ফিরাইতে পারবো ভাইরা? মরণের হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। ফাইন্না জালাল্লাহিলাত, আল্লাহ পাক বলেন, আমি যার যতটুকু ভিসার সময় দিয়েছি, সময় যখন শেষ হয়ে যাবে পৃথিবীর কেউ তাকে আটকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইলা মা তাস্তামিরু আলা কাইয়িক ওয়া তাস্তামরি মারা বাগিক। আল্লামা হারিরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার মাকামাতে হারিরিতে বলেন, হে আমার আত্মা, তুমি আর কতকাল আল্লাহর নাফরমানির চারণ ভূমিতে বিচরণ করবা? আর কতকাল আল্লাহর নাফরমানি করবা? আর কতকাল জিনা করবা, ব্যভিচার করবা, হারাম খাইবা, অন্যায় করবা, অবৈধ করবা? আম্মাল হিমামু মিয়াদুক ফামাইদাদুক। মৃত্যু কি তোমার প্রতিশ্রুত বিষয় নয়? মৃত্যুর জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছো? মৃত্যুর জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? আমরা কি মৃত্যুর জন্য প্রস্তুত আছি ভাইরা? মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে ভাইরা। আজকে আমাদের সন্তানেরা পরীক্ষা দেয়, কত প্রস্তুতি। আমরা বিদেশে যাব, কত প্রস্তুতি। এই আমরা সামান্য বাজার করতে যাব, প্রস্তুতি আছে না নাই? দেখেন, সামান্য একটুকু জিনিসের জন্য প্রস্তুতি। আর আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ পাক যদি কিয়ামতের মাঠে বলে যে এই গুনাহটা কেন করছিলা, জবাব দিতে পারবো ভাইরা? জবাব দেওয়ার মতো ক্ষমতা আছে আমাদের? আল্লাহ যদি হিসাব চান, আল্লাহ নবী বলেন কোন ব্যক্তির পক্ষে সম্ভব না হিসাব দিয়া আল্লাহর জান্নাতে যাবে। কোন মানুষ যেতে পারবে না। আল্লাহ নবী বলেন যার কাছে আল্লাহ হিসাব চাবেন
তার স্থান জাহান্নাম ছাড়ার কোথাও হবে না। আমি আপনি জান্নাতে যদি আল্লাহ পাক দেয় আমাদেরকে, বিনা হিসাবে যাব, হিসাব দিয়ে কোনো মায়ের বেড়ার ক্ষমতা নাই, আল্লাহর জান্নাতে যাবে। এখন যদি আমি আপনাদেরকে বলি যে আপনার জীবনের একটা দিনের পাপের হিসাব দেন তো, পারবেন? আমি দিতে পারবো? ভাইরা কথা বলেন না কেন? পারবো? একটা মিনিট চোখ দিয়া যত মেয়ে লোক দেখছি, যদি বলি যে 1 মিনিটের হিসাব দাও, একটা মিনিটের হিসাব দিতে পারবো না। এই চোখ দিয়ে যে কত জেনা করছি, প্রতিনিয়ত জেনা, মোবাইল খুললে জেনা, রাস্তায় বের হলে জেনা, চোখের জেনা, জিনার জেনা। কথা বলেন ঠিক কিনা? হিসাব দিতে পারবো না ভাইরা। আজকে দুঃখ লাগে, মুসলমান পাপকে পাপ মনে করে না। আজকে পাপকে পাপ মনে করে না মুসলমান। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে তোমরা পাপটাকে ফি আইনুকুমুশ শাআর, তোমাদের চোখের সামনে পাপটা কম করেন। যত গুনাহ কম করবেন, আপনার থেকে বড় ওলি আল্লাহর দুনিয়ার একটাও নাই। সুবহানাল্লাহ বলেন। কোথা থেকে? আপনি আমাকে বলেন 2 জন ব্যক্তির ব্যাপারে, বলেন তো কয়জন ব্যক্তি? হে আল্লাহর পয়গম্বরের সাহাবী, 2 ব্যক্তির ব্যাপারে আপনি আমারে বলেন। রাজুলুন কাসীরুল আমাল ওয়া কাসীরুজ যুনুব, এক ব্যক্তি অনেক আমল করে আবার অনেক পাপও করে। আমাদের সমাজে এরকম মানুষ আছে না? নামাজ কালাম ইবাদত বন্দেগী যা আছে সবই করে, আবার সমান তালে পাপও করে। ভাইরা কথা বলেন না কেন? ইসলামের প্রায় সব জিনিসে মানে আবার পাপও করে। আল্লাহর পয়গম্বরের সাহাবীকে প্রশ্ন করা হলো, এরপরও রাজুলুন কলিলুল আমালি ওয়া কলিলুজ যুনুব, আল্লাহর পয়গম্বরের সাহাবী আপনি জানায়া দেন, আবার আর এক ব্যক্তি কম আমল করে আবার কম পাপ করে, এই 2 ব্যক্তির মধ্যে ভালো কোন ব্যক্তি? ওই ব্যক্তির পরিচয় আপনি আমাকে দেন। সুবহানাল্লাহ বলবেন না? লোকটা যখন এই প্রশ্ন করল, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দারে, লা আদিলু বিস সালামাত, যে ব্যক্তি কম আমল করে আবার কম পাপ করে, ওই ব্যক্তি যে ব্যক্তি বেশি আমল করে আবার বেশি পাপ করে, ওই ব্যক্তির থেকে হলো এই ব্যক্তি উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আমল কম করেন, গুনাহ কম করেন, আপনার মতো ভালো মানুষ আর নাই। আপনি আমলও করেন, গুনাহ করেন, আপনার মতো খারাপ মানুষ আর নাই। কথা কন না কেন? এজন্য ভাইরা গুনার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। আজকে আমরা মুসলমানরা গুনাহটাকে কোনো গুনাহই মনে করি না। ভাইরা আপনাদেরকে একটা ঘটনা শোনাই। এই ঘটনাটি বর্ণিত হয়েছে আমার জুমায়, আমি বলেছিলাম ভাইরা আমার এখানে অনেক মা বোন এসেছে। মা বোনদেরকে এই ওয়াজগুলো বেশি বেশি করে শোনানো দরকার, কারণ মা বোনদের কারণেই যত কি গুনাহ হচ্ছে। রাস্তায় বের হইলে কি দেখা হয়, কি হয় না? গুনাহ। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আপনাদেরকে একটা বাস্তব ঘটনা শোনাই। এই ঘটনাটি বর্ণিত হয়েছে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার উয়ুনুল হিকায়ার ভিতরে ঘটনাটা বর্ণনা করেছেন। এই ঘটনাটা বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একবার তার জাতির লোকেরা আসলো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর, দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না, আপনি তো আল্লাহর নবী, আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ পাক যেন আমাদেরকে বৃষ্টি দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির লোকেরা যখন এই কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও ঈসা রে, তোমার জাতির লোকদেরকে একত্রিত করো। জাতির লোকদেরকে একত্রিত করলেন। এরপরে আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও ঈসা রে, এরপর তোমার সামনে যত মানুষ আছে এই মানুষদেরকে তুমি বলো
জীবনে কে কেমন আছো, একবারও গুনাহ করো নাই, একবারও যারা গুনাহ করো নাই তারাই আমার মজলিসে বসে থাকো, আর যারা জীবনে একবার গুনাহ করেছো আমার মজলিস থেকে তোমরা বের হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেন তো ভাইরা, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আছে। এখন যদি আমি আপনাদেরকে বলি জীবনে একবারও গুনাহ করেন নাই এমন কোন ব্যক্তি আছেন যে আমার মজলিস থেকে বের হয়ে যান, একটা মানুষ কি সামনে খুঁজে পাওয়া যাবে ভাইরা? একটা মানুষও পাওয়া যাবে না। এই যে আমি হুজুর কথা বলতেছি আমাকে খুঁজে পাওয়া যাবে? কথা কর না কেন? খুঁজে পাওয়া যাবে না। আমার আপনার জীবনে পাপ আছে, পাপ আছে না নাই? পাপ আছে, হবে। কুল্লু বানি আদম খাত্তা। আল্লাহ নবী বলছেন প্রত্যেকটা আদম সন্তানই হচ্ছে পাপী। প্রত্যেকটা আদম সন্তান কি পাপী, সবার পাপ হবে। কিন্তু আল্লাহ নবী বলছেন ওই আদম সন্তান উত্তম যে আদম সন্তান পাপ করার পরে তওবা করে। পাপ করার পরে কি করে? তওবা করে। ইমাম খাত্তাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আত-তাওয়াব হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি। তাওয়াব হচ্ছে সেই সত্তা যিনি তার বান্দাদের থেকে তওবা কবুল করেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বান্দার তওবা কবুল করেন। কুল্লামা তাকাররাতিত তাওবাতু তাকাররাল কবুল। বান্দা যতবার তওবা করে ততবারই আল্লাহ কবুল করেন। আপনি যতবার তওবা করবেন ততবারই আল্লাহ কবুল করবেন, কোনো হিসাব নাই। আপনি শতবার, হাজারবার, কোটিবার তওবা করবেন, প্রত্যেকটা তওবায় আল্লাহ আপনার কবুল করবেন। আল্লাহ হচ্ছে সেই সত্তা যিনি বান্দার তওবা কবুল করার জন্য পাগল পারা। তাওয়াব শব্দ কাকে বলে? ডেঞ্জারাস শব্দ, ভয়ঙ্কর শব্দ ভাইরা, অনেক বড় শব্দ। তাওয়াব যে এর অর্থ কি, মানে আল্লাহ পাক যে বান্দার কত তওবা কবুল করেন এটা পৃথিবীর কোন ক্যালকুলেটর দিয়ে হিসাব করা সম্ভব না। কিন্তু তওবা করতে হবে তওবার মতো। তওবা করতে হবে কিসের মতো? তওবার মতো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খাঁটি ভাবে তওবা করতে হবে। আপনি শুধু মুখে বলেন আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা, আস্তাগফিরুল্লাহ, হবে নাকি তওবা? খাঁটি দিলে করতে হবে ভাইরা। খাঁটি দিলে আপনি যতবার তওবা করবেন ততবার আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, আমার আপনার জীবনে সকলের পাপ আছে। পাপ ছাড়া আমি আপনি কেউই নাই। আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দারা, জীবনে একবার হলেও গুনাহ করেছো, এমন কি আছো যে আমার মজলিস থেকে যেন সরিয়ে পড়ো, আমার মজলিস পরিত্যাগ করে চলে যাও। আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি এই ঘোষণা দিলেন, ভাইরা সামনে আর একটা মানুষও নাই, মাত্র একজন মানুষ বসেছিল। সুবহানাল্লাহ বলেন। সব মানুষ চলে গেছে, একটা মানুষও নাই, মাত্র একটা মানুষ। এমন একজন মানুষ বসে আছে, তার আবার একটা চক্ষু নাই, অন্ধ। আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দারে, ব্যাপারটা কি? সব মানুষ চলে গেল, তুমি কেন চলে গেল না? এবার লোকটা ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আমি চলে যাই নাই এই কারণে, জীবনে তো আমি কোনো পাপ করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? জীবনে আমি কোনো পাপ করি নাই, মাত্র জীবনে আমি একটা অপরাধ করছি আমার অনিচ্ছায়। আমার ইচ্ছায় ওই পাপটা করি নাই, অনিচ্ছায় আমার পাপ হয়েছে। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন, আল্লাহর বান্দারে, কি এমন অনিচ্ছা সত্ত্বে তুমি পাপ করেছো? আল্লাহর বান্দা ডাক দেয়া বলেন, হে আল্লাহর পয়গম্বর, আমার অনিচ্ছা সত্ত্বে হঠাৎ করে একবার এক মহিলার পায়ের দিকে গিয়ে আমার একটা চোখের দৃষ্টি পড়ে। পায়ে গিয়া চোখের দৃষ্টি পড়েছে, আমি ইচ্ছায় ওই মহিলার পায়ের দিকে তাকাই নাই, আমার অনিচ্ছায় চোখের দৃষ্টি পড়ে গেছে। চোখের দৃষ্টি পড়ে যাওয়ার সাথে সাথে আবার সরাই নিয়েছি। হে আল্লাহর পয়গম্বর, এই যে আমার অনিচ্ছা সত্ত্বে একজন মহিলার পায়ে গিয়া আমার চোখের দৃষ্টি পড়েছে, আমার কাছে এটাই মনে হয়েছে যে আল্লাহ রব্বুল আলামিন হয়তো কিয়ামতের ময়দানে আমাকে পাকড়াও করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি আমাকে ডাক দিয়ে বলে, ও বান্দারে, দুনিয়ার জীবনে একজন মহিলার পায়ের দিকে অনিচ্ছা সত্ত্বে কেন তাকাইছো?
আল্লাহর দরবারে আমি কি জবাব দেব? আল্লাহর দরবারে তো জবাব দেওয়ার মতো আমার কোনো ভাষা থাকবে না। হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক যেন কিয়ামতের ময়দানে আমাকে প্রশ্ন না করে, জিজ্ঞাসা না করে। এজন্য আমি আমার যে চক্ষু দিয়ে ওই মহিলার পায়ের দিকে তাকাইছি, ওই চোখটাকে আমি উপরায় ফেলেছি। আল্লাহু আকবার। ওই চোখ আর আমি রাখি নাই, চোখটাকে আমি উপরায় ফেলেছি। হে আল্লাহর পয়গম্বর, এই যে দেখতেছেন আমার একটা চক্ষু নাই। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম এই কথা শোনার পর আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আল্লাহর বান্দাকে ডাক দেয়া বলে, আল্লাহর বান্দারে, আমি পয়গম্বর হওয়ার কারণে আমার কোনো পাপ নাই, আমি মাসুম, কিন্তু তুমি তো পয়গম্বর না। পয়গম্বর না হওয়ার পরেও জীবনে কোনো গুনাহ করো নাই, সুতরাং আজকের দিনে দোয়া করার হক হচ্ছে তোমার। সুবহানাল্লাহ বলবেন না? আমি পয়গম্বর, কি দোয়া করব? তুমি মানুষ হওয়ার পর পাপ থেকে বেঁচে থাকতে পেরেছো, সুতরাং আজকের দিনে তুমি আল্লাহ পাকের দরবারে বৃষ্টির জন্য দোয়া করবে। আল্লাহর বান্দা আল্লাহ পাকের দরবারে দোয়া শুরু করে দিলেন। আল্লাহ পাককে ডাক দিয়ে বলে, হে আল্লাহ, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করার আগে আপনি ভালো করে জানতেন যে বান্দা দুনিয়ায় আসার পরে গুনাহ করবে। সুবহানাল্লাহ বলবেন না? আয় আল্লাহ তাআলা, আপনি ভালো করে জানতেন বান্দারা দুনিয়া আসার পরে গুনাহ করবে, পাপ করবে। এরপর আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে আমাদের যত চাহিদা আছে সব চাহিদা আপনি আমাদের মিটাই দিয়েছেন। আয় আল্লাহ তাআলা, এত কিছু করার পর আপনি আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন। আল্লাহ, এই যে লক্ষ্য করে দেখো, তোমার হাজার হাজার বান্দা বৃষ্টি বন্ধ করে দিয়েছো, কত বান্দা যে কষ্টে আছে। আল্লাহ, তোমার কত ছোট ছোট মাসুম বাচ্চা কষ্টে আছে, বান্দা কষ্টে আছে। আয় আল্লাহ তাআলা, লক্ষ্য করে দেখো কত প্রাণী কষ্টে আছে। বৃষ্টি না থাকার কারণে সকলে হাহুতাশ করতেছে, সকলের জীবন কোণঠাসা হয়ে গেছে। আয় আল্লাহ তাআলা, দয়া করে আপনি আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করেন। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ওই আল্লাহর নামের কসম খেয়ে বলতেছি, লোকটা দোয়া তখনও শেষ করে নাই, শেষ করার আগে আল্লাহ পাক রহমতের বৃষ্টি দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা মিনাস সামাই মা'আন মুবারাকান ফাআমবাতনা বিহি জান্নাতিন ওয়া হামবাল হাসিদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে, ওই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে আমি আল্লাহ পাক মৃত জমিনকে জিন্দা করে সেখান থেকে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করি। রে বান্দা, আমি আল্লাহ পাক এত কিছু করলাম, ও বান্দা, কেমনে তোমরা আমার নাফরমানি করো? কেমনে আমার নাফরমানি করো? লজ্জা করে না? শরম করে না? সম্মানিত ভাইরা, দেখেন আজকে আমরা শুধু পাপ করি আর পাপ করি। আলোচনা চলবে ভাইরা আমার। এখন বলেন, আমাদের পাপ ছাড়ার দরকার আছে না নাই? পাপ ছাড়তে হবে? পাপ ছাড়ার দরকার আছে? আপনাদেরকে পাপ ছাড়ার 5টা টেকনিক বলে দিই। কয়টা টেকনিক? 5টা নিনজা টেকনিক। সম্মানিত ভাইরা, দেখেন, পাপ ছাড়ার 5টা টেকনিক যদি আমি আপনি অবলম্বন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ পাপ থেকে দূরে থাকতে পারবো। সুবহানাল্লাহ বলেন। হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। তিনি একবার বসরা শহর দিয়ে রাস্তায় পথ চলতেছেন। এক ব্যক্তি এসে তাকে বলতেছে যে, আল্লাহর ওলি, আমি তো জীবনে এমন কোনো পাপ নাই যেটা আমি করি নাই। জীবনে এমন কোনো পাপ নাই যেটা আমার দ্বারা হয় নাই, আমি পাপ ছাড়তে পারি না। তো আপনি আমারে বলেন যে কোন কাজ করলে আমি পাপ ছাড়তে পারবো? সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলেন যে, আল্লাহর বান্দা, 5টা কাজ করবা। 5টা কাজ যদি করো তাহলে ইনশাআল্লাহ পাপ থেকে মুক্ত থাকতে পারবা। এক নাম্বার কি? আল্লাহ যে রিজিক দিয়েছে এই রিজিক খাওয়া বন্ধ করে দিবা। আল্লাহ যে রিজিক দিছে এটা খাওয়া বন্ধ করে দিবা। যদি বন্ধ করে দিতে পারো, দেখবো কতদিন বাঁচো। আর যদি বাঁচি থাকতে পারো তাহলে পাপ করো, কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই, পাপ করতে পারো। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দাকে যখন এই কথা বলছেন, আল্লাহর বান্দা ডাক দেয়া বলেন, হে আল্লাহর ওলি, বলেনটা কি? আমি যদি রিজিক না খাই, খাবার না খাই, দুনিয়ায় বাঁচবো কেমনে? আল্লাহ পাক যে রিজিক দান করেছেন, এই রিজিক না খাইয়া দুনিয়ায় তো আমি বেঁচে থাকতে পারবো না, পাপ করবো আবার কোত্থেকে?
হযরতে ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, হে নাফরমান, যে আল্লাহ পাক তোমার রিজিক দেয় সেই আল্লাহর রিজিক খেয়ে তার নাফরমানি করো, লজ্জা করে না? তোমার লজ্জা করে না? তোমার শরম করে না? আল্লাহর দেওয়া রিজিক খেয়ে আল্লাহর নাফরমানি করো, আল্লাহর দেওয়া রিজিক খেয়ে আল্লাহর কাছে মাথা নত করো না, আল্লাহর দেওয়া রিজিক খেয়ে জিনা করো, ব্যভিচার করো, সুদ খাও, ঘুষ খাও, লজ্জা করে না তোমার? আমাদের লজ্জা নাই ভাইরা, আছে আমাদের লজ্জা? লজ্জা নাই। লজ্জা কোনো ক্ষেত্রে আমাদের নাই, পাপের ক্ষেত্রে আরো নাই, লজ্জাই নেই। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলেন, তোমার কি লজ্জা করে না যে আল্লাহ তোমাকে রিজিক দিল সেই আল্লাহর নাফরমানি করো? তোমার লজ্জা করা দরকার। সম্মানিত ভাইরা, আচ্ছা বলেন তো, আমাদেরকে রিজিক দেন কে? আল্লাহ রিজিক দেন। আমাদের রিজিকের মালিক আল্লাহ, কেউ আমাদেরকে রিজিক দেয় না। আমাদের চাকরি রিজিক দেয় না, আপনার ব্যবসা আপনাকে রিজিক দেয় না, আপনার বিভিন্ন কর্মপদ্ধতি রিজিক দেয় না। রিজিক দেন কে? আল্লাহ। বিভিন্ন মাধ্যম দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে রিজিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন তিমির এক জায়গায় 2000 মানুষ একত্রিত হলে পরে যত জায়গা ধরবে, ধারণ করবে, একটা তিমি হলো 2000 মানুষের জায়গার সমান। 2000 মানুষ একটা তিমির পিঠির উপরে রাখা যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এক লোকমায় 228 জন মানুষের খাবার খেয়ে ফেলে। ও মুসলমান, ভালো করে চিন্তা করেন, যে তিমি একটা সন্তান জন্ম দেয়, এই তিমির সন্তানটা যেদিন থেকে জন্ম নিয়েছে 6 মাস পর্যন্ত ভাইরা 500 কেজি করে দুধ খায়। সুবহানাল্লাহ বলবেন না? 500 কেজি করে দুধ খায়। ভালো করে খেয়াল করেন মুসলমান ভাইরারে আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন একটা তিমির বাচ্চাকে 500 কেজি করে দৈনিক দুধ খাওয়ান। মনে করছেন তিমির দুধ এই গরু বকরি ছাগলের দুধের মতো পাতলা? পাতলা নাকি? না। আমরা যে এই ব্রাশ করি না, পেস্ট যে বের করে ব্রাশ করি, এই যে পেস্ট যে রকমের গাঢ়, তিমির দুধ হচ্ছে ওই রকমের গাঢ়। এই রকমের 500 কেজি করে দুধ লাগে দৈনিক একটা তিমির বাচ্চাকে। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আবার লক্ষ্য করে দেন, একটা তিমি, এই একটা তিমি দৈনিক 3000 থেকে 4000 কেজি পর্যন্ত খাবার খায়। সুবহানাল্লাহ বলবেন না? একটু ভালো করে খেয়াল করেন, 3000 থেকে 4000 কেজি পর্যন্ত একটা তিমি খাদ্য গ্রহণ করে ভাইরা। তাহলে এক মাসে কতগুলা খাবার খায়? ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, একটা তিমি দৈনিক 4000 কেজি করে খাবার খায়, আর আমরা মানুষ সর্বোচ্চ মাত্র 5 কেজি খাই। কয় কেজি? 5 কেজি। 5 কেজির বেশি খাইতে পারি না। বাংলাদেশের সবচেয়ে বড় মানুষ চট্টগ্রামের মোহাম্মদ আলী, সম্ভবত তার নাম, হ্যাঁ, সে সর্বোচ্চ দৈনিক 3 কেজি চাউলের ভাত খাইতে পারে। কয় কেজি? 3 কেজি। চিন্তা করছেন ভাইরা, বাংলাদেশের সবচেয়ে বড় মানুষ দৈনিক একবারে খাবে 1 কেজি চাউলের ভাত, 3 বেলায় 3 কেজি। পানি সুদ্ধা ধরলাম সে 10 কেজি খায়, আরো আদার্স অন্যান্য খাবার সহ। এক মাসে কয় কেজি? কয় কেজি? 300 কেজি। আর একটা তিমি একদিনে খায় 4000 কেজি। আল্লাহু আকবার! যে আল্লাহ পাক একটা তিমিকে দৈনিক 4000 কেজি করে খাদ্য খাইতে পারে, সেই আল্লাহ পাক আপনাকে দৈনিক 3 কেজি খাবার খাইতে পারে না? খাবার খাইতে পারে না? এই বিশ্বাস কি আছে আমাদের ভাইরা? বিশ্বাস যদি থেকে থাকে তাহলে মেয়েরাজের শিক্ষা, হারাম মুক্ত জীবন করতে হবে। সুদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, কোনো হারামের সাথে লেনদেন করা যাবে না। ভাইরা চিন্তা করেন, একটা তিমি আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করে। একটা তিমির যে ভাইরা হৃৎপিণ্ডটা, এইটা হচ্ছে একটা মাইক্রোজোক, একটা কারের সমান। চিন্তা করছেন, একটা তিমির জিহ্বাটা এইটা হচ্ছে একটা হাতির সমান। একটা হাতির যত ওজন, একটা তিমির জিহ্বার তত ওজন। চিন্তা করছেন, 25 থেকে 40টার মতো হাতি এক কানে জড়ো করলে একটা তিমির ওজনের সমান হবে। তা যে আল্লাহ পাক একটা তিমিকে এত খাবার দেন, সেই আল্লাহ পাক আমাকে আপনাকে রিজিক দিতে পারেন না? সম্মানিত ভাইরা, আপনাদেরকে একটা বৈজ্ঞানিক থিওরি দেই, তত্ত্ব দেই। আপনারা জানেন, মানুষের যদি স্টোমাক না থাকে তারপরও বেঁচে থাকতে পারে? বেঁচে থাকতে পারে?
স্টোমাক ছাড়াও বেঁচে থাকতে পারে। আজকে আধুনিক বিজ্ঞান বলছে, আপনাদের কি কোনো আজগুবি কথা বলতেছি না, একটা মানুষ যদি কোনো কারণে তার স্টোমাক কেটে ফেলে দেওয়া হয়, তাহলে সে প্রতিদিন নিয়মিত যদি অল্প অল্প করে খাবার খায়, তাহলে তার কোনো সমস্যাই হবে না। সুবহানাল্লাহ বলবেন না? একটু চিন্তা করেন, আপনার স্টোমাক না থাকলে আপনি মারা যান না। সেই সামান্য একটা স্টোমাক কয় ইঞ্চি? 2 থেকে 3 ইঞ্চি, সর্বোচ্চ 4 ইঞ্চি। এই সর্বোচ্চ 4 ইঞ্চির একটা স্টোমাক ভরার জন্য আপনাকে সুদ খাইতে হয়, আপনাকে ঘুষ খাইতে হয়, আপনার অন্যের সম্পদ হরণ করতে হয়, অন্যের জমিন আইল ঠেলে আপনাকে খাইতে হয়। মাত্র 3 ইঞ্চির পেট ভাইরা। দেখেন, ম্যারাডোনার নাম শুনছেন? ডিয়েগো ম্যারাডোনা নাম শোনেন নাই? আর্জেন্টিনার প্লেয়ার। 2008 সালে সে কোচ ছিল আর্জেন্টিনার। এই লোকটা হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি। বলেন তো কয় ফিট? 5 ফিট 5 ইঞ্চি। বেডে মানুষ, আমার থেকে বেডে। এর ওজন হচ্ছে 115 কেজি। কত কেজি? 115 কেজি। চলাফেরা করতে পারে না। তিনি সিদ্ধান্ত নিলেন, তার যে স্টোমাক আছে অর্ধেকটা তিনি কেটে ফেলে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? বাইরে আমরা একটু চিন্তা করেন, স্টোমাক অর্ধেকটা কেটে ফেলে দিয়েছে। এরপরে 2008 সালে ফুটবল খেলায় সে আর্জেন্টিনার কোচ হয়ে দল পরিচালনা করছে। স্টোমাক কেটে ফেলে দিছে ভাইরা অর্ধেকটা, এরপরও বেঁচে ছিল। কোচগিরি করছে, কোনো সমস্যা হয় নাই। আপনার স্টোমাক যদি নাও থাকে কোনো সমস্যা নাই, আল্লাহ আপনাকে জিন্দায় রাখবেন সামান্য সামান্য খাবার খাইলে। আজকে বিজ্ঞান বলছে, আমার নিজের বানানো কোনো কথা বলতেছি না ভাইরা। কিন্তু এই সামান্য 3 ইঞ্চির পেট আমরা ভরার জন্য পাগল হয়ে গেছি ভাইরা। আজকে কি আমরা ওয়াদা করতে পারি যে হারাম ইনকাম করব না? ওয়াদা করতে পারি ভাইরা? হারাম, সুদ, ঘুষ এগুলোর সাথে নিজেকে জড়াবো না। শত কষ্ট যাক, শুধু ব্যাংক থেকে লোন নেব না, এই ওয়াদা দিতে পারি ভাইরা? আমরা নেই না, চলি না। আল্লাহ কি আমাদেরকে চলাচ্ছে না? আপনি বিশ্বাস করেন, আল্লাহর উপর ভরসা করেন। মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহ পাক বলেন, আমার যে বান্দা আমার উপর তাওয়াক্কাল করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ যদি যথেষ্ট হয় আর কি লাগে ভাইরা? তাহলে আমাদের হারাম ইনকাম করা যাবে না, মরণের স্মরণ করতে হবে ভাইরা। এরপর দেখেন, ওই মনে আছে বুড়ির সাথে দেখা হয়েছে, হ্যাঁ? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবার আরেক ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হলো। এই ব্যক্তি আমাকে ডাকতেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে ব্যক্তি আপনাকে ডাকতেছে ওই ব্যক্তির ডাকে আপনি সাড়া দিয়েন না। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি আপনাকে ডাকতেছে তার ডাকে আপনি সাড়া দিয়েন না, কারণ ওটা কোনো মানুষ না, ওইটা হলো ইবলিস শয়তান। ইবলিস শয়তান, আপনি ভালো কাজে যাচ্ছেন, আপনি ভালো কাজটা যেন করতে না পারেন, ইবলিস শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার জন্য পিছন দিক থেকে ডাকতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? মেয়েরাজে যাওয়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। শয়তান তো বুঝতে পারছে তার আজ ধ্বংস, তার অবস্থা খারাপ হয়ে গেছে। সে বুঝতে পারছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েরাজে যাবে, যে কোনো উপায় হোক, ছলে বলে কলে কৌশলে তাকে থামাইতে হবে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার ডাকে সাড়া দিয়েন না। এরপর আল্লাহর পয়গম্বর বলেন, আমরা আবার পথ চলা শুরু করে দিলাম। পথ চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে খেজুরের গাছ দ্বারা পরিপূর্ণ এমন একটা এলাকায় আমরা পৌঁছে গেলাম। জিবরাইল আলাইহিস সালাম আমারে বললেন, আল্লাহর পয়গম্বর, আপনি এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর পয়গম্বর বলেন, 2 রাকাত নামাজ আদায় করলাম। জিবরাইলকে ডাক দিয়ে বললাম, জিবরাইল, এটা কোন জায়গা? হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জায়গা হচ্ছে ইয়াসরিব তথা মদিনা, এই জায়গায় আপনি হিজরত করবেন। আল্লাহর পয়গম্বর সেই জায়গায় ভাইরা 2 রাকাত নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহর নবী বলছেন, আমাদেরকে বলছেন, আমার উম্মতেরা, যখন তোমরা কোনো জায়গায় সফরে যাইবা, সফরে যাওয়ার আগে বাড়িতে 2 রাকাত নফল নামাজ আদায় করবা।
আবার যখন সফর থেকে বাড়িতে আসবা 2 রাকাত নফল নামাজ বাড়িতে এসে আদায় করবা। এই আমলটা করতে পারবো ভাইরা? আপনি যেখানে যাবেন, সফরে যাওয়ার আগে 2 রাকাত নফল নামাজ পড়বেন। আল্লাহর পয়গম্বর হাদিসে বলছেন ভাইরা, হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, বাড়িতে যখন ফিরে আসবেন তখনও 2 রাকাত নফল নামাজ পড়বেন। আল্লাহর পয়গম্বরের সুন্নত, আল্লাহর পয়গম্বর এই আমল করতেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহর পয়গম্বর বলেন, আবার পথ চলা শুরু করে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, এই জায়গায় আপনি নামাজ আদায় করেন। আমি ওই জায়গায় আবার নামাজ আদায় করলাম। জিবরাইলকে বললাম, জিবরাইল এটা কোন জায়গা? জিবরাইল বললেন, এটা হচ্ছে তুরে সিনা। এই জায়গাতে আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর বলেন, এরপরে পথ চলা শুরু করে দিলাম। পথ চলতে চলতে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার বললেন, হে আল্লাহর পয়গম্বর, এই জায়গায় থেমে আবার 2 রাকাত নামাজ আদায় করেন। জিবরাইলকে বললাম, ও জিবরাইল রে, এটা কোন জায়গা? হযরত জিবরাইল বললেন, এইটা হচ্ছে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান ইয়াম মাদায়েন। এটা হচ্ছে মাদায়েন শহর। এই শহরে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর বলেন, 2 রাকাত নামাজ আদায় করলাম। এরপরে পথ চলা শুরু করে দিলাম। পথ চলতে চলতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, আপনি নামাজ আদায় করেন। হযরত জিবরাইলকে বললাম, জিবরাইল এটা কোন জায়গা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এইটা হচ্ছে বাইতুল হাম। এই জায়গায় আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নবুয়তি দান করেছে। আল্লাহর পয়গম্বর বলেন, এরপরে পথ চলা শুরু করলাম। পথ চলতে চলতে এক পর্যায়ে লক্ষ্য করে দেখলাম ডান দিক থেকে এক ব্যক্তি আমাকে আহ্বান করতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর, ওই ব্যক্তির ডাকে আপনি সাড়া দিয়েন না, কারণ যে ব্যক্তি আপনাকে ডান দিক থেকে আহ্বান করতেছে ওই ব্যক্তি হলো ইহুদি। এরপর আরেক ব্যক্তি বাম দিক দিয়ে আহ্বান করতেছে। আল্লাহর পয়গম্বরকে বললেন, এই ব্যক্তি হচ্ছে খ্রিস্টান, সুতরাং আপনি এই 2 জনের ডাকে সাড়া দিয়েন না। আল্লাহর পয়গম্বর বলেন, এরপরে পথ চলা শুরু করলাম। পথ চলতে চলতে এক পর্যায়ে লক্ষ্য করে দেখলাম কিছু মানুষ জমিন চাষ করতেছে, আবার সেই জায়গার মধ্যে রোপণ করতেছে। জমিন চাষ করার পর, রোপণ করার পরে আবার সেই জায়গায় একদিনের ভিতরে আবার ফসল হয়ে যাচ্ছে। ওই একদিনের মধ্যে লোকটা আবার কর্তন করে গোলাজাত করতেছে। এইভাবে এই দৃশ্য যখন দেখলাম, জিবরাইলকে ডাক দেয়া বললাম, জিবরাইল এরা আবার কারা? যারা একদিনে ফসল রোপণ করতেছে আবার একদিনে শস্য ঘরে তুলতেছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জিহাদ করতে গিয়ে যারা শহীদ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যারা শহীদ হয়েছে, আল্লাহ পাক শহীদদেরকে কত বড় সওয়াব দান করবেন, কত যে নেকি দান করবেন। শুধু 700 গুণ দিবেন তা না, 700 গুণেরও বেশি আল্লাহ পাক সওয়াব দান করবেন শহীদ বান্দাদেরকে। যারা শহীদ হবে, যারা জিহাদকারী হবে, জিহাদকারীদেরকে আল্লাহ পাক 700 গুণের চেয়ে বেশি সওয়াব দান করবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের যারা জিহাদকারী ওদেরকে আল্লাহ পাক যে কত সওয়াব দিবেন ওইটা বোঝানোর জন্য এই দৃশ্য আপনাকে দেখাচ্ছেন। যে একদিনেই শস্য রোপণ করতেছে, আবার একদিনেই পাকতেছে, একদিনেই কেটে গোলাজাত করতেছে, মানে এই দিক দিয়ে কাটে আবার শস্য হয়। তাহলে যারা জিহাদকারীদেরকে আল্লাহ পাক এই রকমের সওয়াব দান করবেন, বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে 3 জন ব্যক্তি হচ্ছে আল্লাহ পাকের মেহমান। বলেন তো কয়জন ব্যক্তি? আব্দুল্লাহি সালাসা। আল্লাহ নবী বলেন 3 ব্যক্তি হচ্ছে আল্লাহর মেহমান। এক, আল গাজী, যে ব্যক্তি গাজী, জিহাদকারী, আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন কায়েমকারী যে ব্যক্তি, আল্লাহ নবী বলেন এই ব্যক্তি হচ্ছে আল্লাহর মেহমান। সম্মানিত ভাইরা, এরপর আল্লাহ নবী বলছে আল হাজ, যে ব্যক্তি হজকারী, হাজি ব্যক্তি হচ্ছে আল্লাহর মেহমান। ওয়াল মুতামির, যে ব্যক্তি উমরা আদায়কারী, এই ব্যক্তি হচ্ছে আল্লাহর মেহমান, বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহর পয়গম্বর আরেক ব্যক্তিকে মেহমান বলছেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শোনার পরে মসজিদে এসে নামাজ পড়ে, এই ব্যক্তি হচ্ছে আল্লাহর মেহমান, বলি সুবহানাল্লাহ। আল্লাহর মেহমান হচ্ছে 4 জন। আল্লাহর মেহমান কয়জন? 4 জন। এক হাদিসে আল্লাহর পয়গম্বর 3 জনের কথা বলছেন, আর এক হাদিসে হযরত আবু হুরায়রা বর্ণিত হাদিসে আল্লাহর নবী নামাজীদেরকে আল্লাহর মেহমান বলেছেন। আল্লাহ পাক নামাজী বান্দাদের জন্য প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন, বলি সুবহানাল্লাহ।
আমাদের নামাজ পড়ার দরকার আছে ভাইরা। সময় শেষ নাকি? কত সময় হয়েছে? তাহলে সম্মানিত ভাইরা, তাহলে জিহাদকারী যারা হবে আল্লাহ পাক তাদের যে কত সম্মান দিবেন, কত সওয়াব দিবেন, তার বাস্তব নমুনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দেখিয়েছেন। এরপর ভাইরা দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনাদেরকে আজকে একটা ভয়ানক হাদিস শোনাই। ভয়ানক হাদিস শুনবেন আপনারা? দেখেন সম্মানিত ভাইরা, তবে হাদিসটা সহিহ সনদে আসে নাই। এই হাদিসটা ইমাম জাহাবী রহমতুল্লাহ আলাইহি তিনি তার আল কাবাইর নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এবং আরো অন্যান্য ইমামগণও এই হাদিসটা উল্লেখ করেছেন। সম্মানিত ভাইরা, এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে কিভাবে শাস্তি দেওয়া হচ্ছে সেই দৃশ্য মেরাজের রজনীতে দেখেছেন। বলি সুবহানাল্লাহ। এই হাদিসটা বলে শেষ করে দেব, শুনবেন হাদিসটা না এখনই শেষ করে দেব? হ্যাঁ, মানে একদিন যেহেতু হুজুরকে পাইছি শুনে ছাড়বো। হ্যাঁ, দেখেন ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি তিনি বর্ণনা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, আসার পরে আমি আর ফাতেমা দুইজনে মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম আল্লাহর পয়গম্বরের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য। তো যাওয়ার পরে দেখি যে আল্লাহর নবী সমানে শুধু কান্না করতেছেন, ক্রন্দন করতেছেন। আল্লাহর পয়গম্বরের কান্নার দৃশ্য দেখে আমরাও কান্না শুরু করে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন কান্না শুরু করে দিলাম, আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলেন, পয়গম্বর ব্যাপারটা কি? আপনি কেন কান্না করতেছেন? আল্লাহর পয়গম্বর আমাদেরকে ডাক দিয়ে বলে, আলী রে, হে আমার মেয়ে ফাতেমা, আমি কান্না করতেছি। মেরাজের রজনীতে আমাকে নারীদের দৃশ্য দেখানো হয়েছে, নারীদেরকে কিভাবে শাস্তি দেওয়া হচ্ছে সেই ভয়ানক দৃশ্য আমাকে দেখানো হয়েছে, সেই কথা স্মরণ করে আমি কান্না করতেছি। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, হে আল্লাহর পয়গম্বর, কোন নারীগুলোকে আপনি দেখতে পেরেছেন, কোন নারীগুলোকে জাহান্নামের শাস্তি দেওয়া হচ্ছে সেই নারীগুলোর পরিচয় আপনি আমাদের কাছে বর্ণনা করেন। আল্লাহর পয়গম্বর বলেন, হে ফাতেমা, সেই নারীগুলো হচ্ছে, আমি মেরাজের রজনীতে যখন গমন করলাম, লক্ষ্য করে দেখলাম কিছু মহিলাকে তাদের চুলের উপরে ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয়েছে। কিসের উপরে? চুলের উপরে। চুলকে বেঁধে গাছের সাথে লটকায় রাখা হয়েছে। ভাইরা চিন্তা করেন, চুলের উপরে কয় ঘন্টা থাকতে পারবে একজন মেয়ে মানুষ? হ্যাঁ, 5 মিনিট, 10 মিনিট, ধরলাম 1 ঘন্টা। কিন্তু আল্লাহ পাক জাহান্নামে কিংবা কিয়ামতের ময়দানে যে শাস্তি দিবেন, এটা কি 1-2 ঘন্টার? 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিনটা হবে 50,000 বছরের সমান। চিন্তা করেন, 50,000 বছর একজন মহিলাকে চুলের উপরে তাকে ঝুলন্ত অবস্থায় রাখা হবে। আল্লাহর পয়গম্বর এই দৃশ্য দেখছেন। আল্লাহর পয়গম্বর হযরত ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, আমার উম্মতের ওই সমস্ত নারীদেরকে এই রকমের ভয়ানক শাস্তি দেওয়া হবে যে নারীগুলো পর্দা করে নাই, চুল বের করে দিয়া চলাফেরা করেছে। এই নারীদেরকে তাদের চুলের উপর লটকাইয়া ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলছেন মানে? নাউজুবিল্লাহ বলেন। চুলের উপর ঝুলন্ত অবস্থায় রাখা হবে। যে মহিলা চুল বের করে চলবে, মা বোনেরা আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা দেখতেছেন আছে না, মহিলা প্যান্ডেলও তো আছে, অনুরোধ করব, মাথার কাপড় কখনো খুলবেন না, মাথার চুল কোনো পরপুরুষকে দেখাবেন না। আপনি যতটা চুল কোনো পরপুরুষকে দেখাবেন, প্রত্যেকটা চুলকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সাফ করে আপনাকে কিয়ামতের ময়দানে তুলবেন। বলি নাউজুবিল্লাহ। এক একটা করে চুল হবে বিশাল বিশাল সাপের সমান, বিশাল বিশাল সাপের আকৃতি নিয়ে উঠবে। ভাইরা, এই সাপ অনবরত দংশন করতে থাকবে, মাথায় দংশন করবে, সাপ মাথাকে গিলে ফেলবে, চিপে রক্তে রক্তাক্ত করে দিবে বিপদটা নারীদেরকে। বলি নাউজুবিল্লাহ। কি শাস্তি দিবে ভাইরা, চিন্তা করছেন? এজন্য মা বোনেরা অনুরোধ করব, পর্দা করবেন, পর পুরুষকে আপনার মাথার চুল দেখাবেন না। ভাইরা, আপনারা পুরুষ আছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনার স্ত্রীকে পর্দায় রাখেন।
পর্দায় যদি রাখতে না পারেন সর্বনাশ, সবই শ্বাস। 1 নাম্বার শাস্তি চুলে ঝুলন্ত অবস্থায়। এরপর আল্লাহ নবী বলেন, এরপরে কিছু দূর যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখলাম আরেক দল নারী যাদেরকে জিহুব্বার উপরে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? একটু চিন্তা করেন তো ভাইরা, জিহুব্বা, এই জিহুব্বা ছিদ্র করে এইখানে রশি ঢুকাই দিয়া গাছের সাথে লটকায় রাখছে। আচ্ছা চিন্তা করেন যে জিহুব্বার মধ্যে রশি লাগাইয়া লটকায় রাখা, এটা কি কম ব্যাপার? কত ভয়ানক শাস্তি ভাইরা, চিন্তা করছেন? আল্লাহ নবী বলেন, ফাতেমারে, আমার ওই সমস্ত নারী উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে শাস্তি দান করবেন যে নারীগুলো স্বামীর মুখে মুখে তর্ক করে, স্বামীকে কথা দিয়া কষ্ট দেয়, শ্বশুর শাশুড়িকে কথার মাধ্যমে কষ্ট দেয়, পাড়া প্রতিবেশীকে কথার মাধ্যমে কষ্ট দেয়। যে নারীগুলা মুখ দিয়া মানুষকে কষ্ট দেবে, ওই নারীদেরকে জিহুব্বার উপরে ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হবে, জিহুব্বাতে ঝুলায় রাখা হবে। ভাইরা, মা বোনেরা, আপনাদেরকে অনুরোধ করি, স্বামীর সাথে বেয়াদবি করবেন না, স্বামীকে কটু কথা কখনো বলবেন না। আপনি স্বামীকে যদি কটু কথা বলেন, কোন বাজে কথা বলেন, আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, দান করেন, সদকা করেন, 4 পয়সা মূল্য আল্লাহর দরবারে নাই। আপনাকে জাহান্নামে যেতেই হবে, কোনো মাপ নাই, আপনি জাহান্নামী। সুতরাং এই জিহ্বা দিয়ে স্বামীকে কষ্ট দেওয়া যাবে না। সম্মানিত ভাইরা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ফাতেমা, এরপরে কিছু দূর যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম কিছু মহিলার স্তনের উপরে তাদেরকে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। চিন্তা করেন তো ভাইরা, স্তনে ঝুলিয়ে রাখা হয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, হে ফাতেমা, আমি লক্ষ্য করে দেখলাম কিছু মহিলাকে স্তনের উপরে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। ওই সমস্ত মহিলাদেরকে স্তনের উপরে ঝুলিয়ে রাখা হয়েছে যে মহিলাগুলো স্বামী থাকার পরও পর পুরুষের সাথে জেনার কাজে লিপ্ত হয়েছে। যে মহিলা স্বামী, বৈধ স্বামী থাকার পরও জেনার কাজে লিপ্ত হয়েছে, পর পুরুষের সাথে সম্পর্ক রেখেছে, পরকিয়া করেছে, এই সমস্ত নারীদেরকে স্তনের উপরে ঝুলায় রাখা হবে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। কি শাস্তি দেবে ভাইরা, মা বোনেরা, চিন্তা করছেন আল্লাহ কি শাস্তি দিবেন? আপনি যদি আল্লাহ বিশ্বাস করেন, পরকাল বিশ্বাস করেন, তাহলে এই কথা আপনাকে বিশ্বাস করতে হবে, আপনার স্বামী থেকে অবস্থায় জিনার কাজে যদি লিপ্ত হন, আল্লাহ আপনাকে এইরকম শাস্তি দান করবেন। এই শাস্তি আল্লাহ পাক দিতে পারবেন কি পারবেন না? কথা বলেন ভাইরা, পারবেন কি পারবেন না? এজন্য জিনার সাথে সকল সম্পর্ক রাখা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি লক্ষ্য করে দেখলাম 2টা ডেক, একটা ডেকের মধ্যে কাঁচা গোস্ত, আর একটা ডেকের মধ্যে রান্না করা গোস্ত। এই কাঁচা গোস্তটা সেইখানে পচা দুর্গন্ধ হয়ে গেছে, সেইখানে আমি লক্ষ্য করে দেখলাম যে সব মানুষ পচা গোস্ত খাচ্ছে, দুর্গন্ধযুক্ত গোস্ত খাচ্ছে। যে পাতিলে রান্না করা গোস্ত, ভালো গোস্ত, সেটা খাচ্ছে না। জিবরাইলকে বললাম, জিবরাইল, এরা কারা? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা নিজের স্ত্রী থাকার পরও পর স্ত্রীর সাথে জিনা করে। চিন্তা করেন তো ভাইরা, চিন্তা করেন। আর বিশেষ করে মানুষ প্রতিবেশীর স্ত্রীর সাথে এই কাজগুলো বেশি করে, প্রতিবেশীর স্ত্রীর সাথে এই কাজগুলো করে। আপনি জানেন 10টা পতিতার সাথে জিনা করলে আপনার যে গুনাহ হবে না, আপনি যদি আপনার প্রতিবেশীর স্ত্রীর সাথে একবার জিনা করেন তার থেকে বেশি গুনাহ হবে। আল্লাহর পয়গম্বরের হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। আল্লাহর পয়গম্বর বলছেন, কোন ব্যক্তি যদি সাধারণ কোন মহিলার সাথে 10 বার জিনা করে, 10 বার জিনা করলে যে গুনাহ হবে না, প্রতিবেশীর স্ত্রীর সাথে একবার জিনা করলে তার থেকে বহুগুণ গুনাহ হবে। টনটনে সহিহ হাদিস আপনাদেরকে শোনাচ্ছি ভাইরা। আজকে আমরা পরকীয়ায় লিপ্ত, প্রতিবেশীর স্ত্রী আমাদের কাছে নিরাপদ না। আজকে কি অবস্থা হয়ে গেছে আমাদের ভাইরা, এই জেনার সাথে সম্পর্ক রাখা যাবে না ভাইরা। তাওরাতে এসেছে যারা জেনা করবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওদেরকে লজ্জা স্থানের উপর দাঁড় করায় রাখবেন। চিন্তা করেন তো ভাইরা, লজ্জা স্থানের উপর দাঁড় করায় রাখবে। 1 ঘন্টা পায়ের উপর দেখলাম যে মহিলার যে তার 2 পা
বুকের সাথে বেঁধে দেওয়া হয়েছে। 2 পা কিসের সাথে বাঁধে দেওয়া হয়েছে? বুকের সাথে। নামাজ আদায় অনীহা প্রকাশ করবে, আবার হায়েজের পিরিয়ডের সময় হলে পরে পবিত্র যে হবে, গোসল করতে হবে, গোসল করতে যে মহিলাগুলা অনীহা প্রকাশ করে, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদেরকে তাদের 2 পাকে বুকের সাথে বেঁধে, হাতকে কবলের সাথে বেঁধে আল্লাহ পাক এইভাবে 50,000 বছর ফেলায় রাখবেন, বলি নাউজুবিল্লাহ। অনেক মা বোন আছে ফরজ গোসলের ব্যাপারে অনীহা প্রকাশ করে, আছে না? করতে চায় না, অলসতা দেখায়, নামাজ ছেড়ে দেয়, গোসল করে না। অনেক পুরুষ এইরকম আছে, ফরজ গোসল করে না, নামাজ ছেড়ে দেয় ঠান্ডার ভয়ে, আছে না এইরকম? ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, আল্লাহ পাক বলছেন জাহান্নামে আমি আল্লাহ পাক ফেলাই দেব, তাদের মাথার চুলের ঝুঁটি ধরবে। কি ধরবে? চুলের ঝুঁটি, আর 2 পা ধরে ফেরেশতা জাহান্নামে ফেলাই দিবে। মুফাসসিরিনে কেরাম বলছেন মাথার চুলের ঝুঁটি আর 2 পা যখন একত্রিত করবে, একটা কঞ্চির 2 মাথা একখানে করলে কঞ্চি যে মাছটা ভেঙে যায়, ওই রকমের ওই ব্যক্তির কোমর ভেঙে এই অবস্থা আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ পাক কোমর ভাঙা অবস্থা ফাকিরা, একটা আয়াত আছে না? হ্যাঁ, একটা আয়াত আছে যে তাদেরকে কোমর ভাঙা অবস্থায় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তুলবেন। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে মা বোনেরা, আপনি যদি এই ফরজ বিধান পালনে অনীহা প্রকাশ করেন, আমরা যদি ভাইরা ফরজ বিধান পালনে অনীহা প্রকাশ করি, তাহলে আল্লাহ পাক কোমর ভাঙা অবস্থায় কিয়ামতের ময়দানে তুলবেন। কোমর ভাঙা, এই দুনিয়ার জীবনে কারো যদি পিএলআইডি হয়, এই মেরুদণ্ডের ডিস্কগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে চলাফেরাই করতে পারে না। কি অবস্থা ভাইরা, এই রোগে আমি ভুগছি, 3টা ডিস্কের আমার সমস্যা হয়েছে, ঠিক মতো চলাফেরা করতে পারি নাই। আর আল্লাহ কোমর ভেঙে এই অবস্থায় জাহান্নামে ফেলাই দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? এরপর আল্লাহর নবী বলেন ফাতেমারে, এরপর আমি লক্ষ্য করে দেখলাম কিছু মহিলার আকৃতি, মুখের আকৃতি হয়েছে শুকুরের মতো। নাউজুবিল্লাহ বলবেন না? মুখ হচ্ছে শুকুরের মতো, দেহ হচ্ছে গাধার মতো। এই অবস্থা আমি লক্ষ্য করে দেখলাম। আল্লাহর পয়গম্বর বলেন ফাতেমারে, ওই সমস্ত মহিলাদের মুখ হবে কিয়ামতের ময়দানে শুকুরের আকৃতির মতো, যে মহিলা কথায় কথায় মিথ্যা কথা বলে। কথায় কথায় মিথ্যা কথা বলে। যারা মিথ্যা কথা বলে ভাইরা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদের আকৃতিটা করবেন শুকুরের আকৃতি। এই রকমের কিয়ামতের ময়দানে আমাদের অনেকেরই আকৃতি শুকুরের মতো করে তুলবেন আল্লাহ। যারা মিথ্যা কথা বলবো ভাইরা, আল্লাহ নবী বলছে একবার মিথ্যা কথা বললে ফেরেশতা 1 মাইল দূরে চলে যায়। কারণ মিথ্যা কথা বলার কারণে মুখ দিয়ে দুর্গন্ধ আসে, আর এই দুর্গন্ধ ফেরেশতা সহ্য করতে পারে না। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে ভাইরা মিথ্যা কথা বলা যাবে না। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন ফাতেমারে লক্ষ্য করে দেখলাম কিছু মহিলার চেহারা মুখমণ্ডল হচ্ছে কুকুরের মতো, মুখ হচ্ছে কুকুরের মতো, আর মুখের দিকে খেয়াল করে দেখলাম তাদের মুখের মধ্যে আগুন ঢেলে দেওয়া হচ্ছে। আগুন মুখ দিয়া ঢুকতেছে, ঢুকার পরে পিছনের দরজা দিয়া তাদের সেই আগুন বের হয়ে যাচ্ছে। ফাতেমার এই দৃশ্য আমি দেখেছি মেরাজের রজনীতে। ওই সমস্ত মহিলাদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে, এই কারণে আমি কান্না করতেছি। এরপর আল্লাহর পয়গম্বর বলেন ফাতেমারে, ওই মহিলাদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে যে মহিলা হিংসা না নাই। শিক্ষা আমাদেরকে নিতে হবে, গুনাহমুক্ত জীবন আমাদেরকে করতে হবে। সম্মানিত ভাইরা, আসুন আমরা আল্লাহ পাকের কাছে আজকে তওবা করি। আল্লাহ পাক যেন আমাদেরকে পৃথিবীর সকল প্রকার গুনাহ থেকে মুক্ত রেখে ঈমান আর আমল নিয়ে কবরে যাওয়ার জন্য আল্লাহ পাক তৌফিক দান করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এখন মোনাজাত হবে। মোনাজাতের পরে কি কোনো খাবার আছে নাকি? খাবার দাবার আছে? হ্যাঁ, ও